আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজি সাহিত্যের অনার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। লিডভার্স আনলকড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আজকে ইংরেজি সাহিত্যের যে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা হবে সেটি হলো পান। হোয়াট ইজ পান? চলুন দেখে নেওয়া যাক হোয়াট ইজ পান। পান জিনিসটা কি? অরিজিন অফ পান প্রথমে আমরা দেখব যে শব্দের উৎপত্তিগত যে বিষয়টি আছে সেটি। তাহলে এখানে দেওয়া আছে যে origin of pan, the word pan originated from the 16th century, possibly from the Italian pantiglio, meaning fine point or subtle distinction। মানে হলো পান শব্দটি মূলত এসেছে 16 শতাব্দীর সময় থেকে, যেটা মূলত ইটালিয়ান পান্টিগ্লিও নামক শব্দ থেকে, মানে একটা ইটালিয়ান ওয়ার্ড থেকে এসেছে। সেই ওয়ার্ডটির মিনিংটা হচ্ছে ফাইন পয়েন্ট অর সাবটাল ডিস্টিংশন, মানে হচ্ছে যে একটা অতি অ্যারেঞ্জড ওয়ার্ড প্লে অথবা একটা ওয়ার্ডের বিভিন্ন অর্থ থাকতে পারে। এই পয়েন্ট আউট এর দিক থেকে পান শব্দটি মূলত ডিকশনারিতে এসেছে। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ দ্য ফেমাস ফর ইউজিং পান। অলমোস্ট এভরি ওয়ান অফ দিস প্লে every one of his plays includes them. That means উইলিয়াম শেক্সপিয়ার এই পানটা খুব বেশি ব্যবহার করেছেন এবং প্রায় সবগুলো প্লেতেই তিনি পান ব্যবহার করেছেন। তাহলে আমরা আসলে একটু দেখে নেই শব্দের উৎপত্তিগত বিষয়টা আমরা দেখেছি। এখন আমরা দেখব যে আসলে আলটিমেটলি পান কি। তো পান হচ্ছে একটা লিটারেরি ডিভাইস। ইতিপূর্বেই আপনারা হয়তো জেনে থাকবেন যে পান হচ্ছে একটা লিটারেরি ডিভাইস। তাহলে ডেফিনেশনটা আমরা দেখে নেই। Pan holo, a pun is a play on word that exploit the multiple meanings of a term or the similar sounds or different words for humorous or rhetorical effect. মানে হলো পান হলো এমন একটি ওয়ার্ড যেটা মূলত উৎপত্তি করে বা যেটা মূলত দিয়ে থাকে, কি দিয়ে থাকে? মাল্টিপল মিনিং অফ এ টার্ম, একটি টার্মেরই বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। তার মানে একটা ওয়ার্ড বা একটা টার্ম থাকবে, তার ডাবল মিনিং থাকবে। এটার নামই হচ্ছে কি পান। এটা কখনো কখনো হইতে পারে বিভিন্ন রকম দিক থেকে, যেমন এখানে বলা হয়েছে যে হিউমারাস হইতে পারে, এখানে হিউমারাস হইতে পারে, অথবা এটা রেথরিক্যাল ইফেক্টও হইতে পারে। তো রেথরিক্যাল ইফেক্টটা হচ্ছে কি, যে কোনো একটা জিনিসের উপর এমফাসাইজ করা হবে এবং খুবই উইলিংলি এবং ফ্র্যাঙ্কলি এটা করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখি যে ইট ইজ অফেন ইউজ ইন পোয়েট্রি, ড্রামা অ্যান্ড এভরি ল্যাঙ্গুয়েজ লাইক হিউমর অর ডাবল মিনিং টু এক্সপ্রেশন। যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বললাম যে এখানে কি থাকবে, একটা ডাবল মিনিং থাকবে, একটা ডাবল মিনিং থাকবে এবং এক্সপ্রেশনটা হবে অনেকটা আপনার হিউমারাস টাইপের বা রেথরিক্যাল ইফেক্টের উপরে হচ্ছে পান। এরপরে আমরা দেখি পানটা আসলে কয় রকমের হয়ে থাকে, টাইপস অফ পান। তো আমরা দেখি ক্লাসিফিকেশন অফ পানের মধ্যে ফার্স্ট অফ অল যেটা একেবারেই প্রথমে এসেছে যে হোমোফোনিক টার্ম অথবা হোমোফোনিক পান। এটার এক্সপ্লেনেশনটা কেমন হবে, যে বেসড অন ওয়ার্ড দ্যাট সাউন্ড লাইক বাট হ্যাভ ডিফারেন্ট মিনিং অর স্পেলিং। দ্যাট মিনস হচ্ছে যে এটা হচ্ছে স্পেলিং টাইপ অফ পান, মানে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ড হবে, বাট এখানে স্পেলিংয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। মানে একই শব্দ কিন্তু স্পেলিংয়ের কারণে হয়তো ভিন্ন ওয়ার্ড দিচ্ছে, ভিন্ন ভিন্ন সাউন্ড একই বাট স্পেলিংটা ভিন্ন, অথবা স্পেলিং একই সাউন্ডটা ভিন্ন। এবং এই ধরনের শব্দ যখন সাহিত্যে ব্যবহৃত হবে তখন এটাকে ইউজ অফ পান বলা হবে। যেমন আমরা একটু দেখে নেই, যেমন আইসক্রিম। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করুন, আইসক্রিম আর হচ্ছে এখানে আইসক্রিম সাউন্ডটা কিন্তু সেম দেওয়া হয়েছে, বাট আলটিমেটলি দুইটা দ্বারা দুইটা জিনিসকে কিন্তু বোঝানো হয়েছে। একটা দ্বারা আমি চিৎকার করা, আর একটা হচ্ছে আইসক্রিম খাওয়ার আইসক্রিম। দ্যাট মিনস এই যে দিজ আর দ্য সাউন্ড বেসড অর স্পেলিং বেসড ডিফারেন্স অফ পান। এরপরে আমরা দেখব হোমোগ্রাফিক পানটা আসলে কি। এটা হচ্ছে uses of words that are spelled the same but have different meanings or pronunciation। মানে হচ্ছে একই রকম
বাট ডিফারেন্টটা মানে অর্থের ব্যাপারটা হচ্ছে ভিন্ন রকম হবে এবং প্রনাউন্সিয়েশনটাও ভিন্ন রকম হবে, কিন্তু স্পেলিংটা সেম। আচ্ছা, তাহলে এ বয়েলড ইগ ইজ হার্ড টু বিট, এটা হচ্ছে লাইক এক্সাম্পল। এরপর আমরা দেখব কম্পাউন্ড ফান। কম্পাউন্ড ফানটা কি? কম্পাউন্ড পান হলো কম্বাইন্স টু অর মোর পানস ইন এ সিঙ্গেল সেন্টেন্স। একটার মধ্যে একাধিক শব্দের ব্যবহার থাকবে, যেমন শান্তাস হেল্পস আস আর নোন এজ সাবঅর্ডিনেট ক্লজেস। এরপরে আমরা দেখব রিকার্সিভ পান। রিকার্সিভ পানটা কি আসলে? নিডস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফার্স্ট পার্ট টু গেট দ্য সেকেন্ড জোক। দ্যাট মিনস এই যে দেখুন, একটু লক্ষ্য করুন যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাতে দুইটা জোকস, মানে একটা জোকসের মতো, ইনফিনিটি ইজ নট ইনফাইনিটি। দ্যাট মিনস এইখানে ইনফিনিটি যখন একসাথে ব্যবহার করা হয়েছে তখন ওই জায়গায় কিন্তু আলাদা আলাদা ব্যবহার করার কারণে কিন্তু মিনিংটা ভিন্ন হয়েছে, বাট আলটিমেটলি এই জায়গাতে পানের ব্যবহারটা কিন্তু খুব ইন্টারেস্টিংলি এবং ফর মেকিং জোকসের জন্য করা হয়েছে। এরপরে আমরা দেখব যে ভিজুয়াল পান ডিপেন্ডস অন অ্যান ইমেজ অর ভিজুয়াল কিউ ইনস্টেড অফ ওয়ার্ডস। দ্যাট মিনস সবসময় শুধুমাত্র ওয়ার্ড বেসড পানই হবে না, এটা নট অনলি আ ওয়ার্ড প্লে বাট অলসো এটা হচ্ছে একটা ইমেজারি বা ভিজুয়াল এক্সপেকটেশনের জন্য হইতে পারে। এটা সোল প্রোপ্রাইটার লাইক দিস এরকম। এরপর হচ্ছে প্যারোনোমাসি। প্যারোনোমাসি হচ্ছে জেনারেল টার্ম ফর ওয়ার্ড প্লে ইউজিং similar or sounding or multiple meaning words. Time likes flies an arrow. Fruit flies like a banana. তার মানে হচ্ছে জেনারেল টার্ম অফ ওয়ার্ড প্লে ইউজিং সিমিলার সাউন্ডিং অ্যান্ড মাল্টিপল মিনিং ওয়ার্ডস। দ্যাট মিনস একই জিনিস, দ্যাট মিন মানে একই জেনারেল টার্ম থাকবে, সেই টার্মটা এমনভাবে ব্যবহার করা হবে যে সাউন্ডিংটা প্রায় সেম হবে। যেমন টাইম ফ্লাইস লাইক, ফ্রুইট ফ্লাইস লাইক দিস। এই যে এখানে একটা সাউন্ডিং তৈরি করা হয়েছে, যে সাউন্ডিংটা একটা রিদম ফলো করেছে, সিমিলার রিদম। এরপর আমরা দেখবো যে আসলে পারপোজ অফ পান, পান আসলে কেন ব্যবহার করা হয়। এটা আমরা সাহিত্যে কেন পান ব্যবহার করে থাকি, এটাই আজকের আলোচনার বিষয়। এখানে সর্বশেষ যে টু ক্রিয়েট হিউমার অর লাইট অ্যান্ড সিরিয়াস সিচুয়েশন, মানে কোনো একটা সিরিয়াস সিচুয়েশনকে খুবই হাস্যরসাত্মকভাবে অথবা অনেকটা ব্রাইটলি, উজ্জ্বলভাবে কি করা যায়, মানে অডিয়েন্সের সামনে প্রকাশ করার জন্য মূলত এই পান ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে টু মেক ল্যাঙ্গুয়েজ মেমোরেবল অ্যান্ড এঙ্গেজিং, মানে হচ্ছে ভাষাটাকে আরও বেশি মনে রাখার যোগ্য করে তোলা এবং এটাকে অনেক পাবলিকের কাছে, মানে সাধারণত অডিয়েন্সের কাছে আরও হৃদয়গ্রাহী করে তোলার জন্য মূলত এই পান ব্যবহার করা হয় সাহিত্যে। এরপরে আছে হচ্ছে টু ডেমনস্ট্রেট উইট অ্যান্ড ক্লেভারনেস, মানে হচ্ছে একজন রাইটার তার চতুরতা বা তার বুদ্ধিবৃত্তিক চিন্তা ভাবনাকে প্রকাশ করার জন্য মূলত পান ব্যবহার করা হয়। এবং সর্বশেষ হচ্ছে টু অ্যাড ডাবল মিনিং অর আইরনি টু এ ডায়লগ, মানে এই যে একটা ডায়লগের মধ্যে ডাবল মিনিং রিপ্রেজেন্টের জন্য অনেক সময় পান ব্যবহার করা হয়, অথবা বিভিন্ন রকম আইরনিক্যাল এক্সপ্রেশন অথবা ডায়লগ ব্যবহার করার জন্য পান ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে পানের উপর বিস্তারিত আলোচনা। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।